বাঁকুড়ার মেজিয়াতে সোমবার সকাল থেকেই শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর টহল। সোমবার সকাল থেকে মেজিয়া থানায় জেমুয়া, কানসারা, রামলালপুর সহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। সাধারণ মানুষের সাথে কথা বলে ভরসা জোগানোর পাশাপাশি এলাকার বুথগুলোতে গিয়ে বুথের অবস্থান খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া জেলার বাইরে থেকে বাহিনী না এলেও মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে মোতায়েন থাকা সিআইএসএফ এর 2 কোম্পানি বাহিনীকে টহলদারির কাজে লাগানো হয়েছে। জেলায় এখনও কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা না হওয়ায় আপাতত মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকেই ওই 2টি কোম্পানিকে টহলদারির কাজে ব্যবহার করা হচ্ছে। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী 2-1 দিনের মধ্যে বাহিনীকে জেলায় থাকার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগামী 2-1 দিনের মধ্যে জলপাইগুড়ি থেকে বিএসএফ এর 1 কোম্পানি বাহিনী এসে পৌঁছতেও পারে। আমরা রাউন্ড দেবো, তোমরা এখান থেকে শুরু নেবে। ধরো একদিন আসতে হবে এই গ্রামটা। যখন সাদা মাল ছিল অনেক অনেক এটাকেই বলে নাকি বলে বলে জলে জঙ্গলে রাজনৈতিক পেশা মানে কোনো পেশা নেই, নিজেদের মতন করে আছে। ঠিক 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 শান্তিপূর্ণ এলাকা, ঠিকই আছে। ঠিক আছে, বসে গল্প করছিলেন নাকি? করুন করুন করুন। জল হলে তো বিরাট সমস্যা। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।